বিয়ের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি তাহসান খান। স্বাভাবিকভাবে অনুষ্ঠানের বিষয় আর যাই হোক না কেন, সাংবাদিকদের প্রশ্নের পয়েন্ট অফ টার্গেটে ছিলেন এই গায়ক। তাহসান অনুষ্ঠানে উপস্থিত, আর তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হবে না তাই কি হয়? তার কাছে জানতে চাওয়া হয় বিয়ের পর তার অনুভূতি কেমন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের এমনই কিছুটা সরল এবং পুরোটাই শিশুসুলভ প্রশ্নের অট্টহাসিতে ফেটে পড়েন এই গায়ক। বিয়ের পর অনুভূতি অনেকভাবেই বলা যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা একটু বড়, আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সবকিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না, কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায়, আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই যেতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। বিয়ের পর আসলে বিভিন্ন ধরনের মানে প্রশ্ন সামনে আসে, এই বিষয়টা আপনি কি বলবেন? ওই যে বললাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। আর আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথাই চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেবো না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বলা হবে 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। তো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে, বা আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার যে মানুষকে পেয়েছি যা makes me smile like this and I'm very happy. So তিনজন, আচ্ছা একটা কথা বলি, আমরা 5 মিনিটের জায়গায় আমি অনেকক্ষণ আছি। আমার পাশে একজন গুণী শিল্পী আছেন না, ওনার সাথে কথা বলবেন না? যেটা হয় কি, পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলার রুচিশীল না। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, এটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু বি ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। I feel like life is amazing because I've met this person. মাস্টার ভাই আপনি কোথায়? আপনার কি আমি দেখতে পাচ্ছি না। আপনার তাহলে আর লেখা obviously রোজা, কারণ বললাম সেলিব্রিটি আছেন, আর্টিস্ট আছেন, আর সাধারণ মানুষ আছেন। আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ, সে তার জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, বিয়ে করেছে। এর বেশি আমি কথা বলে পুরোটা মানে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না। আমার ভক্তদের জানানোর দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি, এতটুকু, এর বেশি।